পুরো হাঁসফাঁস করার মতো অবস্থা, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। এই রকম কথা বাড়ির সাথে কথা বললে প্রায়ই শুনতে পাচ্ছি। আর সিকিমে আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু বেশ হালকা হালকা গরম পড়েছে এখন, কিন্তু সিকিমেরই কিছুটা দূরে আমরা যেখানে থাকি ওখান থেকে গেলে সেখানের অবস্থা এতটাই ঠান্ডা, সোয়েটার পরেও কাঁপতে হচ্ছে। কোথায় বলো তো? ছাঙ্গুলেক আর বাবা মন্দির গিয়েছিলাম, চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি আজকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। চারজনে মিলে রওনা দিচ্ছি ছাঙ্গুলেক আর বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সেটা তো প্রথমেই বলে দিলাম তোমাদের। দিদিভাই আর জামাইবাবু এসেছে সিকিম ঘুরতে, তো চারজনেই ঘুরু ঘুরু করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। ডেইলি মিনি ব্লগগুলোতে তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। চলো আজকে পুরো ডিটেলসে আশেপাশের ভিউ নিয়ে একদম চলে এসেছি ছাঙ্গুলেক আর বাবা মন্দিরের বড় ব্লগ ভিডিও নিয়ে। আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম মাথায় ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে, প্রায় ঘুরছি তখন 9:30 বাজে। রাস্তার মাঝে আটকা পড়ে গিয়েছিলাম। এই বৃষ্টির মাঝেও পাহাড়ের ভিউগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর যেহেতু একটু বেলাই হয়ে গেছে, সেটা আবার সন্ধিবনের কথা অনুযায়ী, তাই আমরা কিন্তু জামেও পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, জামে পড়লেও আটকা পড়লেও আশেপাশের ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সবার বেশ ভালোই লাগছিল। ছাঙ্গুলেক যাওয়ার জন্য পারমিশন করাতে হয় আগে থেকে। আধার কার্ডের 1 কপি ফটো আর নিজের পাসপোর্ট সাইজের ফটো দিয়েই কিন্তু ভেরিফিকেশনটা করতে হয়। যিনি আমাদের ড্রাইভার দাদা ছিলেন, ওনাকে আগের দিন সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি সমস্ত ভেরিফিকেশনটা করে রেখেছিলেন। আর না হলে কি হয়, এই লাইনে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয় ওনাদের পারমিশনটা পাওয়ার জন্য। যেহেতু আমরা বললাম আগের দিন ওই দাদা করে রেখেছিলেন, তাই পারমিশনের কাগজ এই চেকিং পয়েন্টে দেখিয়ে দিলেই কিন্তু ওনারা গাড়ি ছেড়ে দেবেন। আর এই ছাঙ্গুলেক যাওয়ার জন্য বছরের প্রতিটা সময় কিন্তু এনারা পারমিশন গ্রান্টেড করেন না, কারণ যেহেতু বরফ থাকে, বিশেষ করে শীতকালে। এই বছরেরই কথা বলছি, ফেব্রুয়ারি মাসে শুনছিলাম একজন ড্রাইভার দাদা বলছিলেন যে এবারে ফেব্রুয়ারিতে কিন্তু ছাঙ্গুলেক যাওয়ার পারমিশন কোনো গাড়িই পায়নি। দেন তারপরে কিন্তু ওই লেকের জন্য 20 টাকা করে টিকিট অনেক আগেই কেটে নিতে হয়। দেন সমস্ত কিছুর পর আমরা এবার নিশ্চিন্তে একদম আশেপাশের ভিউ দেখতে দেখতে গাড়িতে করে যাচ্ছিলাম সবাই মিলে। টিপ করে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছিল, তবুও আশেপাশের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল। কোনো কোনো জায়গায় মেঘগুলো একদম পাহাড়কে আধো আধো ভাবে ঢেকে রেখেছে, আবার কোনো জায়গায় সম্পূর্ণ ঢেকে একদম সাদা হয়ে গেছে চারিদিক। পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে যেতে তো বেশ ভালোই লাগছিল। কোনো কোনো জায়গায় পাহাড় কিন্তু পুরো হাতছানি দিয়ে ডাকছিল। সেই রকমই একটা জায়গায় আর নিজেদের ধরে রাখতে না পেরে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। নামার সাথে সাথেই চারিদিকটা এইরকম একদম সাদা মেঘে ঢাকা হয়ে গেছিল, সাথে হচ্ছিল ঝিরঝির বৃষ্টি। কোনো সময় ছাতা নিতে ভালো লাগছিল, আবার কোনো সময় ছাতা নিয়ে ঘুরতে একদম ভালো লাগছে না। তো যার মতো আমরা নেমে এখানকার ভিউটা কিন্তু এনজয় করছিলাম। আবার কিছুক্ষণের মধ্যে আকাশটা দেখলাম পুরো পরিষ্কার হয়ে গেল। নিচের ছোট ছোট গ্রামগুলো কি সুন্দর দেখতে লাগছে। আবার দেখো মেঘগুলো এসে খেলা করতে শুরু করে দিল। ঠান্ডা কিন্তু ওখানে প্রচন্ড ছিল, মানে সোয়েটার পরেও কিন্তু কাঁপছিলাম। কিন্তু ফটো তোলার জন্য একটু তো পোজ দিতেই হবে, বাধ্য ছাতা নিয়ে দাঁড়ালাম, কারণ এই ঠান্ডার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিটা আর একদম ভালো লাগছিল না। তো সবাই মিলে যে যার মতো ফটো ক্যাপচার করছিলাম। তারপরে 4 জনের একসাথে একটা ফটো তোলা হলো। এরপরে আশেপাশের ভিউটা কিন্তু আমরা সমানভাবে এনজয় করছিলাম। আচ্ছা, তোমাদের ভিউগুলো কিরকম লাগছে আমাকে কমেন্টে কিন্তু ঝটপট জানাও। তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার বেশ ভালো লাগে। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর নতুন নতুন এইরকম ভিডিও নোটিফিকেশনটা যাতে ঝটপট পাও, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও রিলস আপলোড করব, নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমাদের কাছেই চলে যায়। মেঘের এই ভিউগুলো দেখছো, জাস্ট ওয়াও ছিল। একদম পুরো মনে হচ্ছিল যেন বরফে ঢাকা। ওই জায়গা
জায়গাটায় আমরা সবাই মিলে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তার সাথে আবার একটা ঘটনাও ঘটেছিল। গাড়িটা ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকার ফলে ব্যাটারি ডেড হয়ে গেছিল। আবার ওখান থেকে সারানোর পর আমরা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে ফাইনালি এবার রওনা দিলাম। আর ভাবলাম যে কোথাও দাঁড়াবো না, কারণ যা ঠান্ডার মধ্যে গাড়ির ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে। ভাবতে পারছো কতটা ঠান্ডা, মানে আমরা এরকম মোটা মোটা সোয়েটার পরেও কিন্তু কাঁপছিলাম। আর একটা দুর্ভাগ্যের বিষয়, আগের বছর এই টাইমে মানে এপ্রিলের শেষের দিকে গিয়েছিলাম আমরা ছাঙ্গু লেক। সেই সময় কিন্তু এইসব জায়গাগুলো পুরো বরফে ঢাকা ছিল, বাট এবারে কিন্তু বরফের দেখা আমরা এখনো পাচ্ছিলাম না। তো সেই দিক থেকে বলতে গেলে জামাইবাবু আর দিদি ভাই একটু আশাহতই হচ্ছিল, তার সাথে আমাদেরও কিন্তু বেশ খারাপ লাগছিল, কারণ এইরকম পাহাড়ের ভিউগুলো দেখতে ভালো লাগে। তো বরফে ঢাকা পাহাড়ের ভিউগুলো জাস্ট অসাধারণ লাগে। তো আমরা কিন্তু আশা নিয়েই আরো এগোচ্ছিলাম ছাঙ্গুতে যদি বরফ পাওয়া যায়। মাঝে গরম গরম একটা মোমো খেয়ে নিলাম আমরা সবাই মিলে। এরপরে আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। প্রথমে ড্রাইভার দাদা বললেন যে বাবা মন্দির থেকেই ঘুরে আসে, ওই দূরে সাদা সাদা পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ ওগুলো বরফ। ফাইনালি হালকা হলেও দেখা পেলাম। আর এই যে সব পশুগুলো দাঁড়িয়ে আছে এগুলোর নাম যদি কেউ জানো কমেন্টে আমাকে কিন্তু ঝটপট বলো। আর যখন আবার ফিরে লেকে আসবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো এই পশুগুলোর নাম কি। এর সাথে ফটোও তুলেছিলাম। কি কথা বলতে বলতে ফাইনালি আমরা বাবা মন্দির পৌঁছে গেছি। এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, মানে হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট আছে যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। আশপাশের ভিউটা দেখছো বেশ মেঘে ঢাকা, সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই যে বাবা হরভজন সিং, এনার নাম, ইনি একজন জওয়ান ছিলেন। অনেকদিন আগে নাথুলায় বরফ সংক্রান্ত একটা দুর্ঘটনার কারণে ডিউটিরত থাকা অবস্থায় মারা গিয়েছিলেন, কিন্তু এনার উপস্থিতি এখনো লক্ষ্য করা যায়। এখনো ইনি নাকি চীনা বর্ডার পাহারা দেন বলে দাবি করা যায়। চীন কোনো রকম কোনো চক্রান্ত বলে সেটা নাকি অফিসে কর্মরত কোনো কর্মচারীকে স্বপ্নের মাধ্যমে জানান দেয়। এনার জন্য এখনো কোনো মিটিং হলে একটা চেয়ার ফাঁকা রাখা হয়। এনার জুতোতে প্রতিদিন পরিষ্কার করে রাখার পরেও সকালবেলা ওঠার পর কাদা লেগে থাকে, যেটা একমাত্র নাকি চীনা বর্ডারেতেই ওই মাটিটা পাওয়া যায়, এইরকম দাবি রয়েছে। এই সমস্ত কিছু দেখার পর আমরা কিন্তু বেশ ঝর্ণা ফর্নাও দেখলাম ছোটখাটো। এরপরে একদম ফাইনালি আমরা লেকের সামনে এসে উপস্থিত হয়েছি। লেকটাই কিন্তু আশেপাশটা সেই রকম বরফ ছিল না, সামনেই একটা শিব মন্দির ছিল। আর বলছি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই ছাতা নিয়েও তবু লেকের সামনে এসে আমরা সবাই মিলে কিন্তু এনজয় করার জন্য চলে এসেছি। একদম লেকটাও বেশ সুন্দর লাগছিল, হালকা হালকা সাদা মেঘে ঢাকা। এই পশুগুলোর নাম কি যারা জানো তারা কিন্তু কমেন্ট করবে আমাকে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এগুলোর নাম হলো ইয়াক। এতে করেও অনেকে রাইডে যাচ্ছিল, মানে আশপাশটা ইয়াকে করেই ঘুরছিল। ওই বৃষ্টির মধ্যে আমরা আর উঠলাম না, পাশে দাঁড়িয়ে 2-4টে ফটো ক্যাপচার করে এবার বাড়ি ফেলার পালা। ততক্ষণে ঠান্ডাতে সবাই কাঁপছিলাম। আর লাস্টে মন্দাকিনী এই ঝর্ণা দেখেছিলাম। এখানে কিন্তু অনেক মুভি শুটিং হয়েছিল। কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবে। টাটা।